সাংবাদিকদের এত জ্বালা কেন রাহিদ এজাজ? তিনি বাংলাদেশি প্রথম অংশে বলেছেন, পরের অংশে যখন আবার বারবার এটা বারবার প্রশ্ন করা, তখন তিনি ওইটার একটা আইনমন্ত্রী আজকে একরকম বক্তব্য রেখেছেন, আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি একরকম বলেছেন, যেটাকে ক্যাজুয়ালি দেখা ভালো। প্রথম আলোতে একটা নিউজ হয় 2 দিন আগে যে একজন প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি কি তার দ্বৈত নাগরিকত্ব সারেন্ডার করেছেন কিনা বা ত্যাগ করেছেন কিনা, এই নিউজের জবাবে বা এরকম প্রশ্নের জবাবে ওই প্রতিমন্ত্রী অবশ্য বলেছেন যে সাংবাদিকদের এত জ্বালা কেন। তো প্রথম আলোতে যেহেতু আপনি আছেন, আপনার পত্রিকায় নিউজ হয়েছিল, সাংবাদিকদের এত জ্বালা কেন রাহিদ এজাজ? না, এটা আমি এইভাবে ব্যাখ্যা করে আমাদের সহকর্মী যিনি লন্ডনে থাকেন তিনি এই সংবাদটি করেছেন, এবং আমি যদি স্পষ্ট করে একটা জায়গা, আমার মনে হয় আজকে আইনমন্ত্রী এটা একরকম ব্যাখ্যা দিয়েছে, তো এটা ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আমার মনে হয় যেহেতু আলোচনায় প্রশ্নটা করেছেন এবং আমি সেটা ধরেই উত্তরটা বলি। এবং একটুখানি ইন্টারাপ্ট করি আমি, সেটা হচ্ছে যে আইনমন্ত্রী এক কথা বলেছেন আর মন্ত্রী নিজে যার সম্বন্ধে কথা হচ্ছে উনি অন্যভাবে উনি এক কথা, ওনার সহকর্মী এক কথা বলেছে। আমি এটা খুব আমাদের সংবিধানের যে অংশটা সেটাকে কোট করি, রিপোর্টটা তো আমাদের যে রিপোর্টটা ছাপা হয়েছে 2 দিন আগে, ওখানে সংবিধানের 66(2)কে উল্লেখ করেই কিন্তু সেটা বলা আছে। কি বলা আছে? কোনো ব্যক্তি সংসদের দ্বারা সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি গতে বলা আছে তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। প্রশ্নটা ওখানেই এসছে যে উনি বাংলাদেশি এবং যুক্তরাজ্য 2 দেশের নাগরিকত্ব আছে, সেটা ছেড়েছেন কি ছেড়ে নেই। তো উনি বাংলাদেশি প্রথম অংশে বলেছেন, পরের অংশে যখন আবার বারবার প্রশ্ন করা, তখন তিনি ওইটার একটা যে কথাটা আপনি বলছেন, এত জ্বালা কেন, 2008 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পিছনে প্রথম আলোর ভূমিকা, ফখরুদ্দিন, মঈনুদ্দিন ইত্যাদি ইত্যাদি বলে অন্যদিকে নিয়ে বলেছেন। এটার প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে, আমাদের প্রতিবেদন নিয়ে করা। আমার ওখানে প্রশ্ন তোলা হয়েছে তিনি সেটা ছেড়েছেন কি ছেড়েন নাই, এবং অ্যাম্বাসেডর মুন্সি ফয়েজ যেটা বলছেন ওটা নিয়ে আইনমন্ত্রী আজকে একরকম বক্তব্য রেখেছেন, আবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তিনি একরকম বলেছেন, যেটাকে ক্যাজুয়ালি দেখা ভালো। আবার টিআইবি এটার ব্যাপারে একটা বিবৃতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ওই জায়গাতেই আসি, এবং টিআইবি যেটা বলছে, দেখুন 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের মূলে কি ছিল? মূল সুর ছিল যে একটা পরিবর্তনটা কেন, মানবাধিকার, প্রশ্ন তোলা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলাই তো একটা তো পরিবেশ তৈরি হয়েছে প্রশ্ন তোলা দায়বদ্ধতার জায়গায়। ইভেন আমি রোহিঙ্গা নিয়ে আসতে গেলে সেখানে এই কথাটা বলবো যে জাতীয় কিছু ইস্যুতে আমার মনে হয় আমাদের একটা ঐক্যমত্যের দরকার। রোহিঙ্গা ইস্যুর মতো তো বটেই, সংসদ আছে। আমি একটু আগে বলেছি 12ই জুলাই যে প্রজ্ঞাপন দিয়ে কমিটি করা হয়েছে, অবশ্যই সেখানে প্রণয়ন হবে, সেটা নিয়ে রাজনৈতিক পরিসরে আলোচনা হওয়া উচিত সংসদে, নাগরিকদের মধ্যে, আমার আপনার মধ্যে খুব খোলামেলা। কারণ জি, এটা তো কোনো দলের ব্যক্তির না, এটা জাতীয় সংকট, আন্তর্জাতিক সংকট। তো আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন সে জায়গাতে আসে, আমরা সাংবাদিকতার জায়গা থেকে করেছি, কারো প্রতি বিরাগ অনুরাগ নয়, এবং আমি তো আপনাকে এটা আসলে কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়, সেটা তো পরিষ্কার করে বলছি, এবং তিনি যা বলেছেন সেটা কিন্তু হুবহু আমরা তুলে ধরেছি।